ওম শান্তি। আজকের মূল্য তারিখ 13/4/2025। অব্যক্ত বাপদাদা রিভাইজ কোর্স 31/12/2004। আজকের হেডিং, এই বছরের শুরু থেকে অসীম বৈরাগ্য বৃত্তি ইমার্জ করো, এটাই মুক্তিধামের গেটের চাবি। আজ নবযুগ রচয়িতা বাপদাদা নিজের বাচ্চাদের সাথে নববর্ষ উদযাপন করার জন্য, পরমাত্ম মিলন উদযাপন করার জন্য বাচ্চাদের স্নেহে দূরদেশ থেকে নিজের সাকার বতনে মিলন উদযাপন করতে এসেছেন। দুনিয়াতে তো একে অপরকে নববর্ষের অভিনন্দন জানায়, কিন্তু বাপদাদা তোমাদের সব বাচ্চাদেরকে নবযুগ আর নববর্ষের দুয়েরই অভিনন্দন জানাচ্ছেন। নতুন বছর তো উদযাপন করা হয় একদিনের জন্য, নবযুক্ত তোমরা সঙ্গম যুগে সর্বদা উদযাপন করতে থাকো। নববর্ষে তো একদিনের জন্য একে অপরকে গিফট দেয়, কিন্তু নবযুগ রচয়িতা বাপদাদা তোমাদের সবাইকে গোল্ডেন ওয়ার্ল্ডের উপহার দিয়েছেন, যা অনেক জন্ম পর্যন্ত চলবে। অবিনাশী উপহার বাবা সব বাচ্চাকে অর্থাৎ তোমাদেরকে দিয়েছেন। তো আমাদের নবযুগ রচয়িতা বাপদাদা আজকে আমাদের এই হ্যাপি নিউ ইয়ারে আমাদেরকে তিনি কিন্তু এই নববর্ষ আর পরমাত্ম মিলন উদযাপন করার জন্য দূরদেশ অর্থাৎ পরমধাম থেকে তিনি আমাদের সাকার বতনে আমাদের সাথে সাক্ষাৎ করার জন্য এসেছেন। তো বাবাতাই আমাদের স্মরণ করিয়ে দিয়ে বলছেন যে বাচ্চারা, আমরা কি দেখি যে এই দুনিয়াতে কিন্তু নববর্ষের অভিনন্দন একে অপরকে জানানো হয়, কিন্তু বাপদাদা কিন্তু আমাদের বাচ্চাদেরকে নবযুগ আর নববর্ষ দুয়েরই কিন্তু অভিনন্দন জানাচ্ছেন। তো আমাদের কি হয়, সবাই কিন্তু নতুন বছর উদযাপন করে একদিনের জন্য, কিন্তু আমরা বাচ্চারা যারা এই সঙ্গম যুগে জ্ঞান মার্গে চলছি তারা কিন্তু আমরা নবযুগ কিন্তু আমরা সর্বদা সঙ্গম যুগে উদযাপন করে থাকি। নববর্ষে একদিনের জন্য একে অপরকে উপহার দেওয়া হয়, কিন্তু বাপদাদা কিন্তু আমাদেরকে নবযুগ রচয়িতা বাপদাদা কিন্তু আমাদেরকে আমাদের সবাইকে কিন্তু গোল্ডেন ওয়ার্ল্ডের উপহার দিয়েছেন, যা কিন্তু অনেক জন্ম পর্যন্ত চলে। তো এই যে অবিনাশী উপহার কিন্তু বাবা আমাদের বাচ্চাদেরকে কিন্তু আমাদের সব বাচ্চাদেরকে তিনি কিন্তু দিয়েছেন, যেখানে আমরা বাচ্চারা কিন্তু আমরা যে পরবর্তী যে আমাদের নবযুগ আসতে চলেছে, তো আমরা কিন্তু সেখানে যাওয়ার জন্য কিন্তু আমরা তীব্র পুরুষার্থে এখন আমরা সবাই মগ্ন আছি। আমরা এই জ্ঞানের আধারে চলছি বলে কিন্তু আমরা এখন জানি যে এখন সঙ্গম যুগ। তো আমরা কিন্তু এখন জানি সঙ্গম যুগ, তারপরেই কিন্তু আমাদের নবযুগ অর্থাৎ আমাদের স্বর্গ আমাদের কিন্তু আসতে চলেছে, যার জন্য কিন্তু বাবা আমাদের উপযুক্তভাবে গড়ে তুলছেন। বাপদাদা বলছেন, দুনিয়ার অবস্থা দেখে এখন দুই স্বরূপ ইমার্জ করো। সেই দুই স্বরূপ হলো, এক সবার প্রতি হৃদয়বান ও কল্যাণকারী স্বরূপ, আরেক হলো সব আত্মার প্রতি সদা দাতার বাচ্চা মাস্টার বরদাতা স্বরূপ। বাবা তোমাদের সব বাচ্চাদের সাথী বানিয়ে, মাস্টার দাতা বানিয়ে, নিজের রাইট হ্যান্ড বানিয়ে এই ইশারায় দিয়ে থাকেন, বিশ্বের এত আত্মাদের সবাইকে মুক্তি প্রাপ্ত করাতে হবে। সুতরাং হে দাতার বাচ্চারা, নিজেদের শ্রেষ্ঠ সংকল্পের দ্বারা, মনসা শক্তির দ্বারা, হয় বাণীর দ্বারা অথবা সম্বন্ধ সম্পর্কের দ্বারা, কিংবা শুভ ভাবনা শুভ কামনার দ্বারা, অথবা বায়ুমণ্ডলে ভাইব্রেশন দ্বারা, যে কোনো যুক্তির দ্বারা তোমাদের তাদের মুক্তি প্রাপ্ত করাতে হবে। তো বাপদাদা আমাদের বলছেন যে এখন যা দুনিয়ার অবস্থা বাচ্চারা, তোমাদের কিন্তু দুটি স্বরূপকে ইমার্জ করতে হবে। একটি হলো যে এক সবার প্রতি হৃদয়বান তোমরা হও, সকলের প্রতি যে কোনো আত্মাই হোক সবার প্রতি তোমরা হৃদয়বান হও এবং বিশ্ব কল্যাণকারী স্বরূপকে তোমরা ইমার্জ করো। আরেকটি হলো সকল আত্মার প্রতি তোমরা বরদাতা স্বরূপ হও, তোমরা দাতার সন্তান, তোমাদের মাস্টার বরদাতা স্বরূপ কিন্তু তোমাদেরকে ইমার্জ করতে হবে। কারণ বাবা কিন্তু আমাদের বাচ্চাদেরকে সাথী বানিয়ে, আমাদের কিন্তু মাস্টার দাতা বানিয়ে, তিনি আমাদের রাইট হ্যান্ড বানিয়ে কিন্তু আমাদের ইশারা দিয়ে বলছেন যে এখন কিন্তু বিশ্বের সব আত্মাদের কিন্তু তোমাদের সবাইকে মুক্তি প্রাপ্ত করাতে হবে, সেটা যেভাবেই হোক। তো হে দাতার বাচ্চারা, তোমাদের শ্রেষ্ঠ সংকল্পের দ্বারা, মনসা শক্তির দ্বারা, বাণীর দ্বারা বা সম্পর্কের দ্বারা, সম্বন্ধ সম্পর্কের দ্বারা, স্বভাবনা শুভ কামনা বা ভাইব্রেশনের দ্বারা যে কোনোভাবে যুক্তি রচনা করে কিন্তু তোমাদের সকল আত্মাদেরকে কিন্তু মুক্তি প্রাপ্ত করাতে হবে। অর্থাৎ তোমরাই সেই আত্মা যারা কিন্তু সকল আত্মাদেরকে মুক্তি প্রাপ্ত করা নিমিত্ত হয়েছ। বাপদাদা বলেন, এখন স্বপুরুষার্থ আর সেবার ভিন্ন ভিন্ন বিধি দ্বারা পুরুষার্থকে তীব্র করো। স্বয়ের স্থিতিতেও চার বিষয় চেক করো, একে বলা হবে তীব্র পুরুষার্থ। এক হলো নিমিত্ত ভাব, সব ব্যাপারে নিমিত্ত, সেবাতে, স্থিতিতে, সম্বন্ধ সম্পর্কে, মুখমণ্ডল এবং আচরণ নিমিত্ত ভাবের হতে হবে। আর দ্বিতীয় বিশেষত্ব হবে নিরহংকার ভাবনা অর্থাৎ নির্মাণ। নিমিত্ত আর নির্মাণ অর্থাৎ নিরহংকার ভাব দ্বারা নির্মাণ করা। তো তৃতীয় বিষয় শুনেছ, নিমিত্ত, নিরহংকার আর নির্মাণ। এবং চতুর্থ বিষয় হলো নির্বাণ অর্থাৎ বাণীর ঊর্ধ্বে। যখনই চাও নির্বাণ
ধামে পৌঁছে যাও, নির্বাণ স্থিতিতে স্থিত হয়ে যাও। কেননা নিজে নির্বাণ স্থিতিতে স্থিত হবে, তবেই তো অন্যকে নির্বাণ ধামে পৌঁছে দিতে পারবে। সুতরাং এই 4 বিষয় ভালো পার্সেন্টেজে প্র্যাকটিক্যাল জীবনে থাকা, অর্থাৎ তীব্র পুরুষার্থী হওয়া। তো আমাদের বাপদাদা বলছেন যে বাচ্চারা, তোমাদের কিন্তু নিজের পুরুষার্থের ক্ষেত্রে এবং সেবার ভিন্ন ভিন্ন বিধির দ্বারা কিন্তু তোমাদের পুরুষার্থকে তীব্র গতিতে এগিয়ে নিয়ে চলতে হবে। তো বাচ্চারা, তোমাদের কিন্তু নিজের স্থিতিতে কিন্তু তোমাদের 4 বিষয়কে চেক করে দেখতে হবে, চেক করতে হবে, যাকে বলা হবে তীব্র পুরুষার্থ। অর্থাৎ তোমরা এই 4 বিষয়ে তোমরা যদি ভালো পার্সেন্টেজ ক্যারি করতে পারো, তারপরে কিন্তু তোমরা তীব্র পুরুষার্থী হতে অবশ্যই সক্ষম হবে। তো একটি হলো নিমিত্ত ভাব, অর্থাৎ সব ব্যাপারে তোমাদের কিন্তু নিমিত্তের পার্ট প্লে করতে হবে। সেটা তোমাদের সেবা হোক, তোমার নিজের স্থিতি হোক, তোমাদের সম্বন্ধ সম্পর্ক হোক, যেন সব কিছু তোমাদের মুখমণ্ডলে আচরণের স্থিতি তোমাদের নিমিত্ত ভাবের হতে হবে, যে আমি নিমিত্ত আত্মা হয়েছি এই পার্টটি প্লে করার জন্য, এই কর্মটি করার জন্য, এই সেবাটি করার জন্য। এইভাবে কিন্তু বাচ্চারা তোমাদের কিন্তু তোমাদের পার্ট প্লে করতে হবে নিমিত্তভাবে স্থিতিতে স্থিত হয়ে থেকে। আর দ্বিতীয়টি হলো অহংকারী ভাবনা, অর্থাৎ এক কথা নির্মাণ থাকা। তোমাদের মধ্যে যেন কোনো রকমের কোনো অহংকার না থাকে, তার ফলে তোমরা কিন্তু সব কিছু ভালো নির্মাণ করতে পারবে, অর্থাৎ তৈরি করতে পারবে। তো তৃতীয় বিষয়টি হলো তোমাদের নিমিত্ত, অহংকার আর নির্মাণ। আর চতুর্থ বিষয় হলো নির্বাণ, অর্থাৎ বাণীর ঊর্ধ্বে। তোমরা যখনই চাও তোমরা নির্বাণ ধামে পৌঁছে যাও। অর্থাৎ নির্বাণ ধাম মানে আমাদের আসন ঘর, আমাদের আত্মাদের ঘর, পরম ধাম, যার আরেক নাম সুইট হোম, মুক্তিধাম, নির্বাণ ধাম, এরকম অনেক নাম কিন্তু আছে। তো বাবা তাই বলছেন যে বাচ্চা, তোমরা যখন নিজেরা নির্বাণ স্থিতিতে স্থিত হয়ে যাবে, তখনই কিন্তু তোমরা সকল আত্মাদেরকে কিন্তু সেই নির্বাণ ধামে পৌঁছে দিতে পারবে। তো বাচ্চারা, তোমরা তোমাদের এই 4 বিষয়কে চেক করে দেখো যে আমাদের মধ্যে কি এটা পার্সেন্টেজ ভালো আছে, কারণ এটা পার্সেন্টেজ প্র্যাকটিক্যাল জীবনে থাকা মানে তোমরা তীব্র পুরুষার্থী হচ্ছ। বাপদাদা বলছেন, বেহদের বৈরাগ্যবৃত্তি মার্চ করো। যখন পুরোপুরি অসীম বৈরাগী হয়ে যাবে, বৃত্তিতেও বৈরাগী, দৃষ্টিতেও অসীম বৈরাগী, সম্বন্ধ সম্পর্কে, সেবাতে, সব কিছুতে অসীম বৈরাগী, তখন মুক্তিধামের দরজা খুলবে। তো বাপদাদা বলছেন বাচ্চা, তোমাদের কিন্তু বেহদের বৈরাগ্যবৃত্তিকে ইমার্জ করতে হবে। যখন তোমরা পুরোপুরি, অর্থাৎ সম্পূর্ণভাবে তোমাদের মধ্যে সেই অসীমে বৈরাগ্যবৃত্তি ইমার্জ হবে, সেটা দৃষ্টিতে, বৃত্তিতে, কীর্তিতে, সম্বন্ধ সম্পর্কে, সেবাতে, স্থির, যখন তোমাদের এই বৈরাগ্যবৃত্তি ভালো মতো তোমাদের ইমার্জ হবে, তোমরা সেই স্থিতিতে স্থিত হতে পারবে, তখনই কিন্তু তোমরা কিন্তু সেই মুক্তিধামের দরজা খোলার কিন্তু নিমিত্ত হয়ে উঠতে অবশ্যই সক্ষম হবে। বরদান, একাগ্রতার অভ্যাসের দ্বারা একরসের স্থিতি বানিয়ে সর্বসিদ্ধি স্বরূপ ভব। বাবা আমাদের বলছেন বাচ্চারা, তোমাদের মধ্যে কিন্তু একাগ্রতার অভ্যাসকে তোমাদের অবশ্যই বৃদ্ধি করতে হবে, কারণ তোমরা যতই একাগ্রতার অভ্যাসকে বৃদ্ধি করতে পারবে, তার ফলে কিন্তু সেই অভ্যাসের দ্বারা একরসের স্থিতি বানিয়ে তোমরা সর্বসিদ্ধি স্বরূপ হয়ে উঠতে অবশ্যই সক্ষম হবে। স্পষ্টীকরণ, যেখানে একাগ্রতা সেখানে আপনা থেকেই এক রস স্থিতি থাকে। একাগ্রতার দ্বারা সংকল্প, বল এবং কর্মের ব্যর্থভাব সমাপ্ত হয়ে যায় এবং সমর্থভাব এসে যায়। একাগ্রতা অর্থাৎ একই শ্রেষ্ঠ সংকল্পে স্থিত থাকা, এক বীজরূপী সংকল্প যার মধ্যে সম্পূর্ণ বৃক্ষের বিস্তার সমাহিত হয়ে আছে। একাগ্রতা বাড়াও, তাহলে সর্বপ্রকারের অস্থিরতা সমাপ্ত হয়ে যাবে, সব সংকল্প, বল এবং কর্ম সহজভাবে সফল হয়ে যাবে। এর জন্য একান্তবাসী হও। তো বাবা আমাদের বলছেন যে যেখানে একাগ্রতা থাকে সেখানে কিন্তু আপনা থেকে কিন্তু এক রস স্থিতি কিন্তু তৈরি হয়ে যায়। তোমরা যত একাগ্রতা তোমরা একাগ্রতা অভ্যাসকে বৃদ্ধি করবে, তোমরা দেখবে তোমরা কিন্তু এক রস স্থিতিতে অবশ্যই থাকতে সক্ষম হচ্ছ। কারণ এই একাগ্রতা দ্বারাই কিন্তু সংকল্প, বাণী এবং কর্মে থেকে কিন্তু ব্যর্থ ভাব সমাপ্ত হয়ে যায় এবং সমর্থ ভাব এসে যায়। অর্থাৎ তোমাদের মধ্যে থেকে সব রকমের কিন্তু নেগেটিভিটি ডিলিট হয়ে গিয়ে পজিটিভিটি অবশ্যই কিন্তু ক্রিয়েট হবে। তো তোমাদের একাগ্রতা অর্থাৎ একই শ্রেষ্ঠ সংকল্পে স্থিত থাকা, এক বীজরূপী সংকল্প যার মধ্যে সম্পূর্ণ বৃক্ষের বিস্তার কিন্তু এই বীজের মধ্যেই সমাহিত হয়ে আছে। তো বাচ্চারা, তোমরা যত একাগ্রতাকে বাড়াবে, তার ফলে দেখবে তোমাদের মধ্যে থেকে কিন্তু সর্বপ্রকারের অস্থিরতা সমাপ্ত হয়ে গিয়েছে। তোমাদের সব সংকল্প, বাণী এবং কর্ম সহজভাবে কিন্তু সফল হয়ে যাবে। এর জন্য বাচ্চা তোমাদের একান্তবাসী অবশ্যই হতে হবে। স্লোগান, একবার হওয়া ভুল সম্পর্কে বারবার ভাবা, অর্থাৎ দাগের উপর দাগ লাগিয়ে যাওয়া। সেই জন্য যা অতীত তাতে বিন্দু লাগাও। তো বাবা আমাদের সবসময় বলে থাকেন পাস্ট ইজ পাস্ট, মানে বিতর্ক বিন্দু লাগাও, মানে তোমরা অতীতে তোমাদের যা কিছু ঘটে গেছে তোমরা সেটিকে ফুল স্টপ লাগিয়ে দাও। তো বাবা তাই আমাদের বুঝিয়ে বলছেন যে একবার হওয়া ভুল সম্পর্কে তোমরা যদি বারবার মনন চিন্তন করো, অর্থাৎ দাগের উপর দাগ লাগিয়ে যাবা, তোমরা তাকে কিন্তু বেশি কিন্তু চিন্তন করে করে তোমরা বৃদ্ধি করছো। তার ফলে কিন্তু ক্ষতি কিন্তু তোমাদেরই হচ্ছে। তাই বাচ্চারা, তোমরা অতীতকে তোমরা বিন্দু লাগিয়ে তোমরা কিন্তু সামনের দিকে অগ্রসর হও। ওম শান্তি।